শহীদ আবু সাঈদের জীবনের কোনো মূল্য নেই, ওর কোনো মায়া ছিল না জানের প্রতি। আপনার জীবনের উপর যেমন মায়া আছে ওরও ছিল, কিন্তু যখন দেখেছি করবো কি জীবন নিয়ে, অনার্স মাস্টার্স করার পরও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, এরপরও বৈষম্যের শিকার, 14 রকমের কোটা দিয়ে আমার ভাগ্য পর্যন্ত আসে না। নিজের জন্য না, সারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলেন এই জুলুম মানা যায় না, শেষ পর্যন্ত জীবনটাই দিয়ে দিয়েছেন। আমার মনে হয় তার জীবনটা আল্লাহ কবুল করেছেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। রব্বুল আলামিন বলেন, এই যে যুগের আবর্তন বিবর্তন আমি ঘটাই, তিলকাল আইয়ামু নুদাউলুহা। কেন ঘটায় এগুলো জানো? মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায়, এর মাধ্যমে কিছু মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। আমি বললাম না মাওলানা এখন ঈমান নিয়ে মারা গেলে ঘুমিয়ে থাকবে এই শেষ, কিন্তু শাহাদতের মরণ যদি কেউ পায় ও ঘুমায় না, ও জীবিত জেগে থাকে এবং আল্লাহ নিজে তাকে খাওয়ায়। এটা খেলে যে রক্ত তৈরি হয়, গোশত তৈরি হয়, এর প্রমাণ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকালের প্রায় 30 বছর পর তার কবরটা ভেঙে গিয়েছিল একবার। মদিনাতে বিশাল একটা ঢল হওয়ার কারণে ঢলের পানিগুলো কবর ভেঙে ভেঙে যখন আসছিল, দেখা যাচ্ছে পানির ভেতরে একেবারে তাজা রক্ত। উহুদের ময়দানে ওই সময় যারা হযরতে হামজার সাথে যুদ্ধ করেছিল অনেকে বেঁচে আছে, তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে বিশ্বনবীর আপন চাচা হযরতে হামজা শাহাদত বরণ করে যে সমস্ত জায়গায় তাকে আঘাত করা হয়েছিল, ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো দিয়ে এখনো তাজা রক্ত বের হচ্ছে। কত মানুষ এখানে হাজী সাহেব পর্যন্ত আছে, নিজের ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা নির্ভেজাল শয়তান। আরে ভাই তুই তো দোয়া করবি মেয়ের জন্য, এটা আগে জমি ফেরত দে না। এরকম সম্পদ ফাঁকি দেওয়া মানুষ নেই। শরীক যারাই ফাঁকি দিয়েছেন তারা আগে ওইটা ফেরত দেবেন, সে জমি হোক, টাকা পয়সা হোক, অধিকার হোক। যদি ওটা ফেরত না দিয়ে কিয়ামত পর্যন্ত শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, ওটা আপনার মাথার উপরে উঠবে না। কারণ আপনি তো আর আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন আপনার মেয়ের। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আমি ইঙ্গিত দিলাম, বুঝে ফেলেছেন। এখন বড়টার মাঝারিটা তো বাদ গেল, ছোটখাটো জালেম যারা বুঝে হোক না বুঝে হোক হয়তো সাপোর্ট দিয়েছে, একটু সাথে ছিল, এরকম জালেম দেশে নেই। এই মানুষগুলোকে আমি বাঁচাতে চাই। বড়টার মাঝারিটা ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। সুতরাং ওদের কপাল পোড়া, ওদের শেষ সব। কিন্তু যে মানুষগুলো ছোটখাটো বুঝে না বুঝে হয়তো সাপোর্ট করতো, একটু সাথে ছিল, বিভিন্ন কারণে এদের মাপ পাওয়ার একটা পদ্ধতি আছে, এটা আমাদের জানা দরকার। অনেকেই কল দিয়ে বলছে হুজুর কি করবো, একটা বাধ্য হয়ে করেছিলাম, এখন কি করা যায় বলেন। হ্যাঁ আপনাদেরকে বলছে, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় যাবে। আমরা হাদিস থেকে এই তথ্যটা পেয়েছি। বিশ্ব নবীর কাছে একজন মহিলা যুবতী এসে বলে, হে রাসূল আমি জিনা করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে মুক্ত করেন, এ পাপ থেকে আমি পরিত্রাণ চাই। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মহিলা আবার সামনে গিয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, যৌবনের তাড়নায় পড়ে করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে পাপ থেকে মুক্ত করেন। বিশ্বনবী বললেন ঠিক আছে বাড়ি চলে যাও, কাউকে বলবা না। তৃতীয়বার আবার এসে বলে, হে নবী দয়া করে আমাকে শাস্তি দেন, আমাকে মুক্ত করেন। কারণ দুনিয়াতে কোনো অপরাধ করার পরে যদি ওটার শাস্তি না হয়, কিয়ামতের দিন ওই পাপের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। 3টা পাপের শাস্তি ডবল করে দেওয়া হয়। সূরা ফুরকানের ভেতরে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান
ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ডাকে কিন্তু সাথে অন্য কাউকে যোগ করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকে। আর এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি। বিশ্বের বহু দেশ আমি এই ছোট বয়সে ঘোরাফেরা করে দেখেছি, পৃথিবীর কোন দেশে অমুসলিম ভরা 100 জনের 95 জন অমুসলিম আছে। এই যে সিঙ্গাপুরে, সেখানেও এই গোনাটা নেই। কিছুদিন আগে আমি এই সমস্ত দেশগুলো ঘুরে দেখেছি, বহু অমুসলিম দেশে তারা এমনিতে আল্লাহর বাইরে অন্য কাউকে ডাকে, কিন্তু আমরা যারা আল্লাহকে ডাকি মাঝে মাঝে অন্য কাউকে যোগ করি। কিছুক্ষণ বলছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, এই কথা বলছেন কেন? যদিও আপনাদের এই ময়মনসিংহ বিভাগে এটা কম, এটা ওই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ওইদিকে বেশি। ওদের বাবার কোনো অভাব নেই, অথচ নিজের বাবারে কোনোদিন বাবা বলেও ডাকে না। কোন জায়গা থেকে কোন জটালা বাবা বের হয়, পাগল হয়ে গেছে। তাহলে যারা আল্লাহকে ডাকে কিন্তু সাথে অন্য কাউকে ডাকে, এবং আল্লাহর নামকে যারা এলহাদ করে, পরিবর্ধন করে ফেলে। কোরআনে কারিমে সূরা আরাফ 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে পরিবর্তন করে ফেলবা না। আমার নামের সাথে যারা এলহাদ করে তাদের সাথে মিলেও ডাকবা না। আজ বাংলাদেশের হাজারো দরবার থেকে এই গোনাটা চালু হয়ে গেছে। আল্লাহকে ডাকে পাশাপাশি এমন কাউকে ডাকা আরম্ভ করেছে যেটা নিষিদ্ধ। এক কথা বলে না কেন? এটা জানা শোনার পরে কেউ করবেন না। সুতরাং যারা শালি বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, খাজা বাবা বলে ডাকছে, এদের শাস্তি হবে ডবল। এখানে অনেক আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন তো আমি বানিয়ে বলছি কিনা। 2 নম্বরে যারা হত্যা সে কারণে করা লাগে, ওই কারণ বাদ দিয়ে বিনা কারণে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তার শাস্তি হবে ডবল। এই যে 3732 জন মানুষ আপনি মেরে ফেললেন, কোন কারণে মেরেছেন আপনি জবাব দিন, বলেন। তারা তো তাদের অধিকার আদায়ের জন্য গিয়েছিল, কোনো তো দোষ ছিল না তাদের। আপনি এতদিন বৈষম্যের শিকার করে রেখে দিলেন, একটা মানুষকে 15 বছর পর্যন্ত তার চেয়ারে বসতে দেননি, এটা একটা বৈষম্য না? কথা বলেন না কেন? কয়েকদিন আগে আমি একটা এসপি অফিসে গিয়েছিলাম, এসপি সাহেব বলছে হুজুর 15.5 বছর আমি ওএসডি হয়েছিলাম, আমার যে জায়গা আমার যেতে দেয়নি, এই 5 তারিখের পরে আমার এই জেলার এসপি করে পাঠিয়েছে। কত বড় বৈষম্য বলেন তো? সে এতদিন ডিআইজি হয়ে যাওয়ার কথা ছিল, অথচ তার বাদ দিয়ে এক জায়গায় বসিয়ে রেখেছে, পুলিশ লাইনে থাক। এবার আপনাদের উপরে যদি এটা করা হয় আপনি দেখেন কেমন লাগে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। এটা পড়ার পরে আমি আজ এই যে জালেম এখন যারা ধরা পড়ছে, এদেরকে যখন মাথায় দড়ি দিয়ে কোর্টে নেওয়া হয় তখন মনে হয় যে দেখ কেমন লাগে। এর আগে তো আলেমদের মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আসতেন, এখন তো নিজেরাই শিকার, দেখ কেমন লাগে। যেটা বলতে চাই, 3 নম্বরে পৃথিবীতে যারা জেনা করে, এই জেনাকারী মানুষদের শাস্তি হবে ডবল। জেনা এদেশে নেই, এক কথা বলেন না কেন? নবীজি জানিয়েছেন এমন সময় আমার উম্মতের উপরে আসবে, তারা ঘরে বসে জেনা করবে এবং জেনা করা দেখবে। এটা এখন প্রায় ঘরে ঘরে আরম্ভ হয়ে গেছে, মোবাইল আর কম্পিউটারের মাধ্যমে। আকাশ সংস্কৃতির নামে বিভিন্ন দেশ থেকে পানির মতো পত্রিকার মাধ্যমে আসতেছে।
এগুলো নিজেরা দেখে আর নিজে বসে বসে জেনা করার কায়দা কৌশল শেখে। মোবাইলে যেটা আছে ওইটা নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, কিন্তু অন্য কেউ দেখলে আপনার কষ্ট হবে, আপনার অপমান মনে হবে, আপনার কাছে খারাপ লাগবে। এরকম দৃশ্য যদি কারো মোবাইলে থাকে এই মুহূর্তে ওটা ডিলিট করা লাগবে। আমি কথা বোঝাতে পারিনি। যেটা নিজে দেখলে ভালো লাগে অন্য কেউ দেখলে আপনি ওই কষ্ট পাবেন, অন্য কেউ দেখলে আপনি শরম পাবেন, লজ্জা পাবেন, এটা কবিরা গুনাহ। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে, নভেল হোক, নাটক হোক, সিনেমা হোক, আগে এই মুহূর্তে ডিলিট করে ফেলেন। কারা কারা এই কাজ করবেন এখনই হাত তোলেন তো। মুরব্বী মানুষ, আপনার মোবাইলে কি আছে দেখি। আপনার এক পা কবরে, আপনি কি রেখেছেন মোবাইলে এমন যে অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান? যাদের কাছে যা আসে বিবেকের তাড়নায় বলছি এটা ডিলিট করে ফেলেন ভাই। কারো কাছে হয়তো বান্ধবীর নাম্বার আছে, মাঝে মাঝে গোপনে কথা বলেন, এখনই ওই নাম্বার ডিলিট করে ফেলেন। যারা পরকীয়া প্রেম করেন, সে নারী হোক আর পুরুষ হোক, পরকীয়া প্রেম করা হালকা জায়েজ আছে? বলেন। হারাম, হারাম এবং আরো হারাম। একটা সংসার ভাঙা, দুনিয়ার সবকিছু ধ্বংস করা শামিল। অথচ দেদারসে এখন এই কাজ আমরা অনেকে করে যাচ্ছি। কত বড় বড় 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়ে, অথচ উনি লাইন লাগিয়েছে। নিজের স্ত্রী থাকার পরও যারা লাইন করেন, এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। করেন, এক্ষুনি করা লাগবে। তারপর ওয়াজ করছি, করেন। ওয়াজ যদি কাজেই না লাগে তো ওয়াজ করে করবো কি? আমার এই মোবাইলটায় 250টা লেকচার আছে আমার বিশ্ববিদ্যালয়ের স্যারদের। আমি মোবাইলটা খুলে দিচ্ছি, দেখেন শুধু লেকচার ছাড়া আর কিছু এর ভেতরে নেই। আর আমার বাচ্চাদের ছবি আছে ছোট ছোট। যেহেতু সারা জীবনই আমার বাইরে থাকা লাগছে, মাঝে মাঝে বাচ্চাগুলো দেখলে মনে হয় যে আমার কাছে আছে। আর আপনার মোবাইলে আছে পরিমণির উল্টাপাল্টা নাচ। ও বলছে ঠিক, তার মানে ওর মোবাইলে আছে। এক্ষুনি ডিলিট করা লাগবে। জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছে যাওয়া যাবে না। কোরআনের নিষেধ, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন জেনা করা তো দূরের কথা, এর ধারে কাছেও যাবে না, এটা নিকৃষ্ট কাজ। এইটার কারণে আজ হাজার হাজার পরিবারে আমার মনে হয় ক্যান্সারের মতো মহামারী দেখা দিয়েছে। আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনি ভালোই আছেন। এমন মানুষও আছে 3টা 4টা ছেলে মেয়ে রেখে উনি সলিমদ্দির হাত ধরে আল্লাহর রাস্তায় গেছে। আপনার বিবেকে মেনে নাই কি করে বলেন তো? আমি আবার রিপিট করছি, নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান। এমন বিষয় যদি কারো মোবাইলে, কম্পিউটারে থাকে, এক্ষুনি ডিলিট করা লাগবে। যারা রাজি নেই তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। এই কথা যদি ঠিক রাখতে পারেন, এই এলাকায় আল্লাহর রহমত নাজিল হবে। কারণ যারা আল্লাহর উপরে ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজা আল্লাহ নিজে সব খুলে দেয়। লাফাতাহনা, এখানে ফাইল আল্লাহ নিজে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, সুপারলেটিভ ডিগ্রি, এটা অবশ্যই আমি আল্লাহ খুলে দেব। সুতরাং এই এলাকায় এই গোনাটা বন্ধ চাই। এই গোপন গোনার কারণে অনেক নিয়ামত আল্লাহ বন্ধ করে রাখে। এই গোপন গোনা এলাকায় আছে না নেই? আশা করছি এটা বন্ধ করবেন। একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই পরকীয়া প্রেমের কারণে। এই জন্য জেনা যারা করে, শুধু লজ্জাস্থানের জেনা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। এই কথা বলেন না কেন? সর্বশেষ এটা পরিপূর্ণ হয় লজ্জাস্থান দিয়ে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান। কারণ জেনার অপরাধ যার জীবনে, তাকে শাস্তি দেওয়া হবে কয়টা? ইদাফ লাহুল আযাব, লাহুল আযাব, তাদের শাস্তি হবে ডবল। আল্লাহ তুমি আমাদেরকে অপরাধ থেকে বাঁচাও। এই 3টা, আল্লাহর সাথে যেন আমরা কাউকে না ডাকি।
কারণ উনি যেটা পারবে ওটা অন্য কেউ পারবে বিশ্বাস করা যায় না। কথা বলে না কেন? একটা কলমের মাথার ভেতরে যেমন একটা কলম বাদ দিয়ে দুইটা কলম আপনি রাখতে পারবেন না, একটা মোবাইলের ক্যাসিং এর ভেতরে একটা বাদে দুইটা মোবাইল যেমন রাখা যায় না, যে অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে, ভয় আছে, অন্য কোনো বিষয় সেখানে থাকতে পারে না। মেয়েটা বলছে, হে রাসূল, আমি যৌবনের তাড়নায় করেছি, আপনি আমারে মুক্ত করেন। এই এখানে শিক্ষা আছে। এইটা বিশ্বনবীকে ওই মহিলাকে বলতে পারতেন না, ঠিক আছে যা করেছো করেছো, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, পারতেন না? বলেছিলেন না। তিনি প্রথমে বললেন, তুমি কি জিনা করার দ্বারা গর্ভবতী? বলে হ্যাঁ। তাহলে তো শাস্তি দেওয়া যাবে না, তোমাকে মুক্ত করার জন্য আগে এই সন্তানটা ডেলিভারি হওয়া লাগবে। যাও, যতদিন ডেলিভারি না হয় আমার কাছে আসবা না। ডেলিভারি হওয়ার পরে সঙ্গে সঙ্গে এসে বলে, হে রাসূল, আপনি দয়া করে বিচারটা করেন। নবীজি বললেন, না, আমি মানুষের হক পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি, মানুষের হক নষ্ট করার জন্য আসি নাই। তুমি হয়তো অপরাধী, কিন্তু তোমার এই বাচ্চাটার অধিকার আছে। তোমার বুকের 2 বছর দুধ খাওয়া লাগবে। কয় বছর? এই যে দুধ খাওয়ানো, এটা কি মায়ের দায়িত্ব না বাবার? আপনি কি আলেম? আন্দাজে মায়ের বলছেন মানে? এখানে আলেম যারা আছে এদেরকে সূরা বাকারার 233 নম্বর আয়াতটা পড়ার জন্য বলছি, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। আল্লাহ পাক এখানে আদেশ দিয়েছেন 2 বছর দুধ খাওয়ানো লাগবে। শব্দটা লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা মুযাক্কার শব্দ, মুআন্নাস আল্লাহ দেননি। স্ত্রীবাচক শব্দ না দিয়ে পুরুষবাচক শব্দ দিলেন কেন? দুধ খাওয়ানোর জন্য যা লাগবে এটার জন্য বাবার দায়িত্ব, মায়ের না। হ্যাঁ, এখানে মুযাক্কার দিয়েছেন আল্লাহ। আল্লাহ কি না বুঝে দিয়েছেন? 8টা কারণ আছে এখানে। আপনারা আছেন না চলে যাচ্ছেন? হ্যাঁ, কোন মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ না দেয় তার গুনাহ হবে না। বাবার দায়িত্ব, যদি মা বলে আমারে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, একটা সন্তান 2 বছর দুধ দিতে পারি, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইলো না। ওই যে সব দাঁড়িয়ে আছে, ও আজকে যে ধর্মঘট করবে না। আমারও তো 1 মাস 2 দিন আগে একটা বাচ্চা হয়েছে। মোবাইল আমার মনে হয় লাইভ চলছে, একটা ম্যাডাম যদি দেখে বলবে কায়দা পেয়েছি, আমাকে 5 লাখ টাকা দেন, নাই তো আপনার মেয়ে আপনি নেন। আমাদের তো আর মেশিন পত্র নেই, আছে? কথা বলছেন এখন? আমরা খাওয়াবো কি দিয়ে? এই জন্যে তো বাধ্য হয়ে মেয়েদের দায়িত্ব দিয়েছেন। ওনারা না দিলে গোনা হবে না, কিন্তু দিলে দয়া হবে স্বামীর উপরে। যদি বলে না এ দয়া আমি দেখাবো না, এক একটা সন্তানের জন্য 2000 করে টাকা প্রতিদিন আমারে দেন, আপনাকে দেওয়া লাগবে। কারণ প্রতিদিন একটা মা সন্তানকে 8 বার কমপক্ষে দুধ পান করানো লাগে। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার কমপক্ষে 1 পোয়া করে দেওয়া লাগে। প্রতিদিন 2 কেজি করে। 2 বছরে আমি হিসাব করেছি 36 মণ দুধ খাই আমরা। কত? মায়ের মন 1.5 মণ। মায়ের ওজন কত? 1.5 মণ বা 60-70 কেজি হবে। সেখান থেকে 36 মণ এক একজন সন্তানের জন্য। আমার গ্রামে একজন আছে, ওর 12টা মেয়ে, 4টা ছেলে। আমি একদিন ওরে নিয়ে হিসাব করলাম, দেখি কয় মণ দুধ আল্লাহ বের করিস। 772 মণ হয়েছে। এখানে একটা গোপন কথা বলছি, সম্মানিত। এটা গ্রাম অঞ্চল তো, হয়তো এখানে এসব নেই, শহরে আছে। অনেক মেয়েরাই যে আধুনিকতার নামে ওরা বলছে আমরা সন্তানদেরকে আর দুধ দেব না, আমাদের বডি ফিগার নষ্ট হয়ে যাবে। তখন স্বামীকে বলে ডানো আনো। কি আনো? ডানো আনো না। মেয়েদেরকে আল্লাহ কি কারণে তাদের বুকের ওপরে এই খাদ্যগুলো রিজার্ভ করে রেখেছেন জানেন? এই খাদ্য শুধু খাদ্য না, এর ভেতরে 3টা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন। 1 নম্বরে এটা স্বাস্থ্যকর।
পৃথিবীর যত খাবার আছে সব খাবারের তুলনায় মায়ের ওই দুধ সন্তানের জন্য সবচাইতে বেশি স্বাস্থ্যকর। পৃথিবীতে দুইটা খাবার আমরা পেয়েছি, এজন্য দুধের কথা যেখানে বিজ্ঞান জানিয়েছে সেখানে কিন্তু পানির কথা বলে নাই, যদিও দুধটা পানির মতো তরল। দুধের কথা বলতে গেলে বিজ্ঞান জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞান, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলে না, যেটা আদর্শ পানি না, আদর্শ খাবার। আরে ভাই, দুধ যতক্ষণ পর্যন্ত জমাট না বাঁধবে, দই না হবে, ঘি না হবে, মাখন না হবে, ততক্ষণ তো ওটা খাবার বলা যায় না, পানি। কথা বলে না কেন? কিন্তু খাবার বলছে কারণ কি? বিজ্ঞান তার আন্দাজে বলে নাই, সব পরে ভাই। আগে মোনাজাতের আগে কিচ্ছু দেবেন না, আপনি মনে হয় অন্য মনস্ক হয়ে আছেন। আমি কিন্তু এখন জিজ্ঞাসা করবো যে কথা তুলেছিলাম, যদি না বলতে পারেন এখানে বসে থাকাবো না, আর আমি বসে আছি। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক, কেউ লিখলে সে মার্ক পাবে না, ফুড লেখা লাগবে, অথচ এটা ভুল মনে হচ্ছে। এটা তরল জিনিসকে আপনি ফুড বলছেন কোন কারণে? এই কারণে বলা লাগে পৃথিবীর এই একটাই মাত্র খাবার আছে যাদের পিপাসা লাগে পানি পান করেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটবে কিন্তু পিপাসা মিটবে না। এক একটার এক এক গুণ। একটা মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, এর নাম দুধ। এদের সন্তান হওয়ার পরে 6 মাস একাধারে দুনিয়ার কোনো কিছু খাওয়ানোর নিয়ম নেই, শুধু দুধ ছাড়া। একথা বলছেন না কেন? যেই সন্তান জন্মের পরে যত বেশি মায়ের স্তন থেকে দুধ পান করবে সে তত বেশি রোগ মুক্ত থাকবে, তত বেশি হৃষ্টপুষ্ট হবে। আমার মনে হয় আমি জন্মের পরে একটু দুধ কম পেয়েছিলাম, এর জন্য আমার শরীর চলে না। যারা বেশি পেয়েছে ওদের শরীর দেখছেন না। মা বোনেরা, আপনাদেরকে বলছি, যদিও এটা আপনার দায়িত্ব না, কিন্তু জিনিসপত্র আল্লাহ আপনাকে দিয়েছে। এই স্তনে যদি কেউ দুধ জমা করে রাখে, সন্তানকে না দিয়ে বডি নষ্ট হয়ে যাবে এই মনে করে। পৃথিবীর একটা নিয়ম আছে, কোনো জিনিস এক জায়গায় জমাট বেঁধে রাখলে নষ্ট হয়ে যায়। আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন নষ্ট হয়ে যাবে, পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ হবে। কথা বলছে না কেন? লোহা লক্কর এক জায়গায় রাখেন, মরিচা ধরে যাবে, জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে দুনিয়াতে আমরা যাই এক জায়গায় রাখি নষ্ট হয়, তার প্রমাণ এই ক্ষমতা। ক্ষমতাও এতদিন এক জায়গায় ছিল, এই জন্যই নষ্ট হয়ে গেছে। আপনি কি আবার বুঝে ফেলেছেন? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না। এই দুধ আল্লাহ এখানে এক জায়গায় রাখার জন্য দেয়নি, এটা সন্তানের খাবার হিসাবে দিয়েছেন। আপনি জমাট করে রেখে শেষে ক্যান্সারের সম্ভাবনা দেখা দেবে, কেটে বাদ দেওয়া লাগবে। এই জন্য আশা করছে, যদিও আপনার দায়িত্ব না, না দিলে আপনার গণনা নেই, কিন্তু আল্লাহ ব্যবস্থা করেছেন আপনার, আমারে দেয়নি। আপনি আশা করছে পালন করবেন। হ্যাঁ, টাকা পয়সা যদি স্বামী ওই রকম পর্যায়ে থাকে তাহলে তার কাছ থেকে নেন। আমরা গরিব মানুষ, আমরা তো দিতে পারছি না। জেনা করার বিষয়টা আমি তুলেছিলাম। মেয়েটি বলছে, হে রাসূল, 2 বছর আমি দুধ খাওয়িয়েছি, এখন আমার এই ছেলেটা নেন। নবীজি বললেন, ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলাম। সাহাবী মেয়েরা যারা আছে তাদেরকে বললেন, এই মেয়ে লোককে এই মাটির ভেতরে গেড়ি দাও, উপর থেকে পাথর একটা নিক্ষেপ করো। আমরা সে শিক্ষাটাই পর্যন্ত এবার চলে এসেছি। চারিদিক থেকে যখন পাথর জ্বলছিল বৃষ্টির মতো, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর এত জোরে মারলাম, পাথরটা লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে। আমি বরদোয়া দিলাম যে এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজি এ কথা শোনার পরেই বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি নবী হয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি। জিবরাইল আমাকে এই মাত্র বলে গেল, এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এর যে সিস্টেমটা, এর মনের ভেতরে যে আকুতি ছিল, যে পেরেশানি ছিল এতদিন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাকে। কোন জালেমও যদি এভাবে তাওবা করে যেতে পারে, তাকেও আল্লাহ মাফ করে দেবে। কি বুঝলেন আপনি? জন্মের পর থেকে আলেমদের মুখে হাদিস শুনেছেন, আমি জানি।
এর ব্যাখ্যাটা হচ্ছে পৃথিবীতে এই মহিলা যদি ওই সময় পড়তো আস্তাগফিরুল্লাহ, ওর মাফ হইতো না, কারণ তো আল্লাহর কাছে শুধু অপরাধ করে নাই, ওই ছেলেটা একটা জারজ সন্তান হয়ে গেল। এই কথা বলছে না কেন? আজ হাজারো মানুষ যারা 15.5 বছর পর্যন্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না ঘর, মিথ্যা মামলা দিয়ে আপনি যে জুলুম করেছেন এটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, এই গুনার অপরাধের শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে। আর যার যে পরিমাণ ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে। আপনার কারণে যারা 15 বছর বিনা কারণে মামলা মোকদ্দমা জেল জরিমানার শিকার, আপনাকে ওইরকম কিছু করা লাগবে। আমার আপনি বিনা কারণে জেল খাটালেন 3 বছর, আমার বাবার বাড়ি থেকে প্রায় 32 লাখের উপরে টাকা খরচ হয়ে গেছে। এই টাকাগুলো আপনাকে ফেরত দেওয়া লাগবে। আমার মামলার আয়ুর সাথে